الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد পড়ুন সকলেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله যাদের ভয়ে ভীত হয়ে থাকিত সকল নাফরমান কইরে তোরা সেই বীরেরা কোথায় সেই মুসলমান। আরামবাগ যুব উন্নয়ন প্রকল্পের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় বরণীয় মুহতারাম সভাপতি দেগার হযরতে উলামায়ে কেরাম, সামনে বসে আছেন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, মোহাব্বতের প্রাণ প্রিয় যুবক ভাইরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার ভেতরে আমার সতী সাধবী মা এবং বোনেরা, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ জাতির সন্তানেরা, হযরত উলামায়ে কেরামগণ উপস্থিত আছেন। আইন প্রশাসন বিভাগের ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন কর্মরত স্থানের আমার ভাইয়েরা, ব্যবসায়িক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক তাআলা পবিত্র মাগরিব থেকে নিয়ে আমাদেরকে মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা আমাদেরকে বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। জান্নাতের বাগানে আমাদেরকে বসায়া রাখছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে আমরা বীর পুরুষের মতো কণ্ঠকে ছেড়ে দিয়ে আল্লাহকে রাজি এবং খুশি করার লক্ষ্যে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সেই সাথে দুরূদ শরীফ পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সঠিক পথের দিশারি, হায়াতুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর আমি আপনাদেরকে অত্যন্ত ভালোবাসার সাথে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আপনি আজকে এমন একটি জায়গাতে বসার সৌভাগ্য অর্জন করেছি এবং সেখানে বসে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারলাম। এজন্য আরো একবার কলিজার থেকে শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজ সারা বিশ্বে মানুষ যখন দিশেহারা, দিক বেদিক ছোটাছুটি করছে, মানুষ দিনে দিনে অন্ধকারের দিকে চলে যাচ্ছে, আলোর পথ মানুষ খুঁজে পাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ পাওয়ার জন্য যেই জিনিসটা দরকার, সে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে বিদ্যমান রাখছেন। সেটি অন্য কিছু নয়, মানুষ অন্ধকার থেকে আলোর পথ পাওয়ার জন্য যেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে বিদ্যমান রাখছেন, সেই জিনিসটার নাম হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এতে কারো সন্দেহ আছে? কথা বলেন। এজন্য প্রিয় সুধী, মানুষ যেহেতু আজকে গোমরাহির ভিতরে লিপ্ত হয়ে গেছে, অন্ধকারের ভিতরে নিমজ্জিত মানুষ, দিশেহারা, সুদ ঘুষ ছিনতাই রাহাজানি ডাকাত ধর্ষণ টোটাল ফিতনা ফাসাদ থেকে মানুষ যদি মুক্তি পেতে চায়, অন্ধকার থেকে বেরিয়ে যদি কেউ আলোর সন্ধান পেতে চায়, পৃথিবীর মানুষের তৈরি করা কোনো মতবাদ, মানুষের তৈরি করা রাস্তা দিয়া মানুষ কখনো অন্ধকার থেকে আলোর পথ পেতে পারে না। অতএব এটা পরিষ্কার, অন্ধকার থেকে আলোর পথে ঢুকতে হলে একটি মাত্র গ্রন্থ, জবান খুলে বলেন নাম কি? জোরে বলেন নাম কি? কোরআনকে ফলো করা ছাড়া, কোরআনকে মানা ছাড়া মানুষ ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোন গুনাহ থেকে মানুষ বের হতে পারবে না। ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা আমাদেরকে সে কোরআন শোনার জন্য একত্রিত করেছেন। খুশি না বেজার? খুশি না বেজার? কম না বেশি? প্রিয় সুধী, যদি কোরআনে কারীম থেকে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করি, অবনত মস্তকে তর্ক ছাড়া, বিনা তর্কে কোরআনে কারীমের বক্তব্যগুলো কারা কারা মানতে পারবেন? দুহাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কোরআন কি কোনো দলীয় কিতাব? একটু কথা বলেন। এই কোরআনে কারীমের কাছে যদি বাংলাদেশ আওয়ামী লীগ স্যালেন্ডার করে, তারা হেদায়েত প্রাপ্ত। এই কোরআনে কারীমের কাছে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আত্মসমর্পণ করে, তারা হেদায়েত প্রাপ্ত। এই মহাগ্রন্থ কোরআনে কারীমের কাছে যদি জাতীয় পার্টি আমার চাচাও যদি আত্মসমর্পণ করে, তিনিও হিদায়াত পেয়ে যাবেন।
এমনই করে বড় থেকে ছোট যত দল আছে যদি কোরআনের কাছে মাথাকে নত করে দেয়, আল্লাহে আল্লাহর কসম করে বলে একমাত্র কোরআনই পারে তাদেরকে হিদায়াত করতে। হুদাল্লিন নাস, কোরআন নাজিল হয়েছে মানুষের হিদায়াতের জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, এ কোরআনে কারীম আমরা যে কোরআন পেয়েছি, আচ্ছা বলেন তো একজন ব্যক্তিও কি আমরা আল্লাহর কাছে কোনোদিনও বলেছিলাম যে হে আল্লাহ দুনিয়াতে আমি যাব, আমার গ্রাম হবে আরামবাগ এতিমখানায়, ও আল্লাহ তুমি আমারে মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআন আমারে দিও, এই আবদার কি আমরা কেউ করছিলাম? বিশ্বনবীর উম্মত বানায়ো, এই আবদার আমরা কেউ করেছিলাম? করি নাই। তো বিনা আবদারে বিনা চাওয়াতে আল্লাহ পাক দয়া করে মায়া করে মহাগ্রন্থ কোরআন আমাদেরকে দান করেছে। এর শুকরিয়া কিয়ামত পর্যন্ত যদি কেউ হায়াত পায় আর কিয়ামত পর্যন্ত যদি শুকরিয়া আদায় করে, এ কোরআনের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তো এত বড় কিতাব, এত দামি কিতাব, যে কিতাবে কোনো ভুল নাই, লা রাইবা ফি, সন্দেহ করা যাবে না। এই ভারতপূর্ণ ওয়েটওয়ালা কোরআন, এই কোরআনের বক্তব্য করার পরেও কিছু মানুষ কোরআনকে মানতে ইস্তত বোধ করে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার এখন কিছু মানুষ আছে যারা কোরআনের হক কথা যেগুলো আছে, এই হক কথাকে ঢেকে দেওয়ার জন্য, এটাকে চাপা দেওয়ার জন্য তারা একটা শব্দ ব্যবহার করে। শব্দটা কি? যাতে করে কোরআনের বুলবুলিরা, কোরআনের পাখিরা কোরআনের হক কথা বলতে না পারে, এজন্য একটা শব্দ ব্যবহার করে। অনেকেই বলে শব্দটা, হুজুর যা করবেন আর তা করবেন, রাজনীতি করবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? মূলত রাজনীতি করবেন না এই শব্দটি দিয়ে আমাদের জবান থেকে হক কথা বলা বন্ধ করতে চায়, ঠিক না বেঠিক? কিন্তু বক্তব্যের আগেই দারাজ কণ্ঠে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জানিয়ে দিতে চাই, বুঝিয়ে দিতে চাই, কোরআন হলো আল্লাহ পাকের ঐশী গ্রন্থ কালাম। এটা নাজিল করেছে আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য। অতএব কোরআনে কারীমের ভিতরে ব্যক্তিগত জীবন থেকে একেবারে রাজভবন পর্যন্ত আল্লাহ পাক দিক নির্দেশনা দিয়েছেন, ঠিক না বেঠিক? সুতরাং কোরআনে কারীমের ব্যাখ্যা দেব, কোরআনের বক্তব্য দিব। যদি কোরআনে কারীমের বক্তব্য করতে গিয়ে কারো কাটা গায়ে আঘাত লাগে আর যদি হুমকি দামকি দেয়, খোদার কসম করে বলতেছি, যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে রক্ত চলাচল করবে, নিঃশ্বাস চলবে, অতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মুসলমানেরা কোরআনের পথে চলবে, কোরআনের হক বলবে। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। হক কথা বলবো না বন্ধ করবো? কারা কারা হকের পক্ষে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হাত নামান। হকের পক্ষে না থাকলে মুক্তির কোনো পথ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, আসুন কথা না বাড়িয়ে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের উপরে কিছু আলোচনা করতে চাই। আমি আজকে যে বিষয় আপনাদের সামনে কথা বলবো, সে বিষয়টি হচ্ছে ইসলামে নারীর অধিকার। সুবহানাল্লাহ বলবেন না? আমি কেন এই বিষয়টায় হাত দিয়েছি, এর পিছনে কয়েকটি কারণ আছে। এক নাম্বার কারণ হলো, অনেকেই আজকে মিডিয়ার সামনে দাঁড়িয়ে তারা বলে ধর্মের কালো ছায়া নারীর অগ্রযাত্রাকে থেমিয়ে রাখতে পারবে না। ধর্মের কালো ছায়া নারীর অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না। আচ্ছা ভাই, আপনাদের কাছে আবদার, ধর্মের কোনো কালো ছায়া আছে? কথা কয় না, কথা বলেন। ধর্মের কোনো কালো ছায়া আছে?
তাহলে কেন বলে ধর্মের কালো ছায়া নারীর অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না? এর একটা কারণ আছে। কেউ যদি চোখে কালো চশমা পরে তো সাদা লাইটও তার কাছে কালো দেখা যায়। কথা বলে তো আজকে যারা বলতেছে ধর্মের কালো ছায়া নারীর অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না, মূলত ধর্মের ভিতরে কোনো কালো ছায়া নাই। এই কথাগুলো যারা বলে তারা কালো চশমা চোখে দিয়ে ঘুরে বেড়ায়, এই জন্য তাদের কাছে ধর্মের ছায়া কালো দেখা যায়। ধর্মের ছায়া সব পরিষ্কার। সুবহানাল্লাহ। তো তারা বুঝাচ্ছে ইসলাম মোল্লা মৌলবীরা নারীদেরকে কোন ঠাসা করে রাখছে, নারীদেরকে বদ্ধ করে রাখছে, নারীদেরকে তালা দিয়ে রাখছে, নারীদেরকে মোল্লা মৌলবীরা ঘরের ভিতরে বন্দি করে রাখছে। এই জন্য এদেশের নারীরা মাঝে মধ্যে স্লোগান দেয়, থাকবো না আর বদ্ধ করে, দেখবো এবার জগৎটারে। ঠিক না বে ঠিক? আবার বলে বাঁচার মতো বাঁচতে চাই। তুই কি মরার মতো মরতেছিলি নাকি? প্রিয় সুধী, আমি এ কারণে আজকে ইসলামে আসলে নারীর কি অধিকার দিয়েছেন, ইসলাম নারীকে কি দিয়েছেন, আর আমরা কথাকথিত কিছু ভণ্ড বাটপারেরা ইহুদির দালালেরা নারীদেরকে কি দিতে চাই, কোরআন আর বর্তমান দালালেরা কি দিবার চায়, আমি কোরআন এবং হাদিস দিয়ে বাস্তবতার সাথে মিলিয়ে দেব। মূলত একমাত্র কেবলমাত্র ইসলামী নারীকে অধিকার প্রতিষ্ঠা করেছে। এজন্য আমি সূরা আহজাব সূরাটির আয়াত সংখ্যা ৭৩ আমি তেলাওয়াত করেছি ৩২ নম্বর এবং ৩৩ নম্বর আয়াতে কারীমা। আমি ছোট মানুষ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতের উপরে কিছু কথা বলবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমাদেরকে শুনে বুঝে আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। আসুন বন্ধুগণ, আর কথা না বাড়িয়ে আমরা আলোচনার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে নবীর স্ত্রীগণ, তোমরা পৃথিবীর সমস্ত নারীদের থেকে শ্রেষ্ঠ। এখন এই যে তোমরা পৃথিবীর সকল নারীর থেকে শ্রেষ্ঠ, এটা মনে করে কিন্তু বসে থেকো না যে আমরা নবীর স্ত্রী, বিশ্ব নবীর স্ত্রী আমরা, এই কথা চিন্তা করে বসে থেকো না। আল্লাহ তাআলা বলেন, ইনি তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ফালা তাখদা'না বিল কওলি, তাহলে তোমরা তোমাদের কণ্ঠকে, তোমাদের ভাষাকে নরম না রেখে, নারী যেই সুলভ তোমাদের ভিতরে আছে এটাকে বাদ দিয়ে তোমরা কথা বলবে যখন কথা বলার প্রয়োজন হবে। কেন এভাবে কথা বলবে? ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ। আল্লাহ তাআলা বলেন, কিছু লোকের অন্তরের ভিতরে আছে ব্যাধি, নিফাক। এরপর আল্লাহ তাআলা বলেন, কথা বলবা ওয়া কুলনা কওলাম মা'রুফা। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য তসলিমা নাসরিন যেই বক্তব্য দিয়েছিল, বাংলার মুসলমানেরা তারে ছেড়ে দেয় নাই। বাংলার মুসলমানেরা হুঙ্কার ছেড়েছিল,
বাংলার মুসলমানের হুঙ্কার শুনে তসলিমা নাসরিন বাংলা ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক না বেঠে? কথা বলেন, ঠিক না বেঠে? আজকেও যারা মোষ পাকায় আর বলে ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই, মোল্লা মৌলবীরা নারীদেরকে ঘরের মধ্যে আটকায়ছে, ও মুসলমান সজাগ হও, রক্ত গরম করে নাও। আবার যদি হুঙ্কার ছাড়ো, ভারতের কোন দালালের বাচ্চারা এই কথা বলে বাংলার মাটিতে টিকতে পারবে না, পারবে না, পারবে না। সে হুঙ্কার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার দেশে কিছু বুজুর্গ আছে, রুমাল ঘুমটা দিয়া রাস্তা দিয়া চলে, খারাপ কাজ দেখলে উনি প্রতিবাদ করে না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা কন, ঠিক না বেটি? এই হলো বড় শয়তান। এক যুবক সাইয়েদানা ওমরের সামনে দিয়ে যায়, খুব বুজুর্গ দেখাইয়া, টিপ 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 করে হাঁটতেছে। ওমর কয়, ওই বেটা দিকায়, তোর কি রোগ আছে? কয়, হুজুর না তো। কয়, জিমাস কেন? তরবারি খাবেতে বাইর করে কয়, জোরে জোরে হাঁট। কারণ মুসলমানের হাঁটার গতি দেখলেও কাফেররা ভয় পায়। কথা বলেন, ঠিক কি না? উনি বুজুর্গ সাজিয়েছে। সমাজে যাত্রা, গুণযাত্রা, জারিপাল্লা, বিচার গান, থিয়েটার, বায়োস্কোপ, রাত ভরে ওরা গান করে, উনি মসজিদে গিয়ে জিকির করে, লা ইলাহা। কথা বলেন, এই হাতে তালি না, ঠিক না বে ঠিক? তোর ফেরেশতারা সুফাটি খুলে ফেলাবে। মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। খারাপ কাজ হচ্ছে, শক্তি থাকলে হাত দিয়ে ফেরাও। বিশ্বনবী বলেছেন। কে বলেছেন? যদি হাতের সামর্থ্য না থাকে, জবান দিয়ে প্রতিবাদ করো, প্রতিবাদ জানাও। তাও যদি না থাকে, আযআফুল ঈমান, কমপক্ষে ঈমানের নিম্ন স্তর অন্তরে ঘৃণা করো। কিন্তু কিছু লোক আছে, খারাপকে তো ঘৃণা করবেই না, বরঞ্চ খারাপ কাজে মানুষকে উৎসাহিত করে। কথা বলেন, ঠিক না বে ঠিক? কি সুন্দর করে বলে, বৈশাখী মেলায় একটা মেয়ে নাচলো রে, কি সুন্দর কোমর ঝাঁকি দিল, এ মেয়েটা কার রে? তা কই, চাচা ছেলে নমকের মেয়ে তো। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে যদি প্রত্যেকদিন বৈশাখী মেলা হইতো, এরকম নাচ দেখা যাইত। কত ওর বাটপার, চিন্তা করছেন? আমি বলতেছিলাম, মুসলমান খেয়াল রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে অধিকার দিয়েছেন। আজকে যারা বলে আমরা সমান সমান অধিকার চাই, এমন স্লোগান বাংলার মাটিতে আছে না নাই? আরে বুকার গোষ্ঠী, বুঝলি না? আল্লাহ তাবারক তাআলা নারীদেরকে সমান দেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে অগ্র অধিকার দিয়েছে। আরে সুবহানাল্লাহ বলেন না কেন? আমার ভাইয়েরা খেয়াল করেন, কন্যা যখন বড় হয়ে স্বামীর ঘরে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা কেমন দিয়েছেন। সম্মান ও মর্যাদায় আল্লাহ তাআলা নারী পুরুষকে সমান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকাকুম। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি, নারী পুরুষকে আল্লাহ তাআলা জোড়া করে দিয়েছেন যাতে করে তোমরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়তে পারো। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দেখব যারা আমল ভালো, যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর দরবারে সেই হলো বড় সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। নারী দেখে তার সম্মান নাই ব্যাপারটা কিন্তু তা নয়। আপনি পুরুষ হতে পারেন, নারী যদি আপনার থেকে ইবাদত করে, তাকওয়া বেশি হয়, তাহলে পুরুষের চাইতে নারীর দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। মর্যাদা কে দিয়েছেন জোরে বলেন। আমার ভাইয়েরা, বুঝবেন কেমনে? কোরআন তো পড়বেন না, কোরআন তো খুলে দেখবে না। ও মারা, ও বোনেরা, তোমরাও বোঝো। আজকে যারা তোমাদেরকে সম অধিকারের নামে স্লোগান দেয়া রাস্তায় বের করতেছে, খোদার কসম করে বলি, ওরা তোমাদের সম্মান করে না, ওরা তোমাদেরকে রাস্তায় নামায়া বেইজ্জতি করে। ঠিক না বেঠে? ভাইয়ের আমার, খেয়াল করুন, আজকে যারা স্লোগান দেয় সমান অধিকার চাই, এদের সমান অধিকার মানে হলো পুরুষ চেয়ারে বসে চাকরি করবে, নারীও তার পাশে বসে চাকরি করবে। ঠিক কিনা বলেন? পুরুষ যদি হয় অফিসার, নারী হইতে হবে, আর হওয়াও কিন্তু বাদ নাই। নারী মেম্বার আছে না নাই? নারী চেয়ারম্যান আছে না নাই? নারী এমপি আছে না নাই? আরো যাব নাকি? ভাসুরের নাম দিলে নাকি বেয়াদবি হয়। শুধুমাত্র একটা প্ল্যাটফর্মে নারীরা ঢুকতে পারে নাই। আমার মনে হয় দেশের নারীরা যেমনে খেপছে, কয়েকদিন পরে ইমামতিও ওরা করা শুরু করে দিবে। ঠিক কিনা কথা বলেন মিয়া? ওই জায়গায় খালি নারীরা নাই, সব জায়গায় নারী আর নারী। মার্কেটে যান নারী, গাড়ির মধ্যে যান নারী, বাড়ির মধ্যে যান নারী, পায়খানায় যাও তাও নারী। কথা কয় না? পাবলিক টয়লেটে সিরিয়াল দেবেন, দেখবেন নারীরা আগে আছে ওই জায়গায়। কথা কয় না? আমার ভাইয়েরা, রাস্তায় খোলামেলা চলার নাম সমান অধিকার নয়। এরপরে মাথার কাপড় ফেলে, পেটের কাপড় ফেলে, পিঠের কাপড় ফেলে মেলায় যাওয়ার নাম সমান অধিকার না। ঠিক না বেঠে? মুসলমান ভাইরা আমার, খেয়াল করেন, নারীকে সম্মান, মর্যাদা, অধিকার দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন বলেন? যাদের আল্লাহর উপর আস্থা আছে তাদের নারীকে আল্লাহর বিধান মোতাবেক চালাবেন। যাদের আল্লাহর উপর আস্থা নাই, তারা বর্তমান যারা স্লোগান দেয় তাদের বিধান মোতাবেক চালাবেন, আমাদের সমস্যা নাই। ঠিক না বেঠে? আল্লাহ পাকের উপর আস্থা আছে কার কার? দু হাত তুলে দেখান। হাত উঠিয়ে রাখেন, হাত উঠিয়ে রাখেন, হাত টান টান রাখেন। এই হাত উঠায় রাখেন, হাত উঠায় রাখেন। আস্তে আমি একটা স্লোগান শিখায় দিই। স্বাধীনতার পর থেকে খালি শুনে আসতেছি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, এরপরে শুনছি আল কোরআনের আলো সংসদে জ্বলো। এই দুটো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এর সাথে নতুন আরেকটা স্লোগান আপনাদের শিখাবো। কি শিখাবো? আল কোরআনের আলো দিলে দিলে জ্বালো। আরেকবার। আল্লাহ তাআলা কবুল করুন, হাত নামান। ভাই, কোরআনের আলো যদি কারো দিলের মধ্যে চলে যায়, তাহলে আমাদের বেশি লাফালাফি আর স্লোগান করা লাগবে না। যার দিলের ভিতরে কোরআন আছে, উনি কোরআনের বিধান বাস্তবায়ন করবে। কথা বলেন? স্ত্রী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নারীকে মর্যাদা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে ডেকে বলেন, তোমরা যখন নারীদেরকে বিয়ে করবা, স্ত্রী বানায়া তোমাদের ঘরে নিয়ে যাবা, সন্তুষ্ট চিত্তে তাদের দেন মোহরটা তোমরা দিয়ে দিবা। ইসলামে নারীর অর্থনৈতিক ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ বলেন।
নারী জন্মের পর থেকে বিয়ের আগ পর্যন্ত তার ভরণ পোষণ চালায় কে? কথা কয় না। এরপরে বিয়ে যখন হয়ে যায়, মরার আগ পর্যন্ত তার ভরণ পোষণ চালায় কে? স্বামী যদি মরে যায়, সন্তান থাকলে সন্তান চালায়, ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, এখানেই তো মজার ব্যাপার। যারা বুঝে না তাদেরকে বলি, সমান দেন নাই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের তুলনায় নারীদেরকে অগ্র অধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন পুরুষ পাই এক জায়গা, কয় জায়গা? জোরে বলেন। নারী পাই 3 জায়গা। সুবহানাল্লাহ। বাপের থেকে পাই, স্বামীর থেকে পাই, সন্তানের থেকেও পাই, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে এই নারীদেরকে সম্মানিত করেছেন, ঠিক না বেঠিক? তাহলে জবান ছেড়ে বলেন, ইসলাম ছাড়া কি কেউ নারীকে অধিকার দিয়েছে? দিতে পারে? ভবিষ্যতে পারবে? এই জন্য বলি, সাবধান হয়ে যাও মুসলমানের মেয়েরা। মাথার কাপড় ফেলে উলঙ্গ চলার নাম স্বাধীনতা না, ঠিক কিনা? কথা বলেন। এই দেশকে স্বাধীন করেছে 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়। লক্ষ লক্ষ শহীদেরা বাংলার মাটিতে তাদের রক্ত দিয়ে ভিজিয়েছেন। এই জন্য দেশ স্বাধীন করা হয় নাই। তোমরা উলঙ্গভাবে স্বাধীনভাবে চলবা, ঠিক না বেঠিক? স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যাহা পেয়েছি তাহা চাইনি আমি, চেয়েছি যাহা পাইনি। যাহা পেয়েছি তাহা চাইনি আমি, চেয়েছি যাহা পাইনি। তাই তো আমি বিদ্রোহী, আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা যেন মামার বাড়ির পান্তা ভাতার মুয়া। স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেওয়া। এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে, জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে দুঃখে দুঃখে, ঠিক না বেঠিক? ওই শহীদ মায়ের কান্নায় আমি শুনিতে কবু চাইনি। ওই শহীদ মায়ের হাহাকার আমি শুনিতে কবু চাইনি। তাই তো আমি বিদ্রোহী, আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, ঠিক না বেঠে? মুসলমান ভাইরা আমার খেয়াল রাখেন, খোলামেলা চলার নাম স্বাধীনতা নয়। পর্দার ভিতরে থেকে আল্লাহ তাবারক তাআলার হুকুম মেনে চলার নাম হলো স্বাধীনতা, ঠিক না বেঠে? আমার ভাইরা, নারীকে যদি কেউ অ্যাসিড মুখে মারে, এটার নাম স্বাধীনতা। নারীকে যদি কেউ টিজিং করে, এর নাম কি স্বাধীনতা হতে পারে? কেন নারীকে অ্যাসিড মারে, কেন নারীকে ধর্ষণ করে? এর পিছনে অন্য কোনো কারণ নয়। নারীরা আল্লাহ তাআলার হুকুম না মানাই হলো তার কারণ, ঠিক না বেঠে? ভাইয়ের আমার খেয়াল করুন, আজকে ইফটিজিং বন্ধ করার জন্য আওয়ামী লীগ সরকার চেষ্টা করতেছে। বিগত দিনে বিএনপিও চেষ্টা করেছে। আমরা ক্ষমতায় গেলে আমরাও করব চেষ্টা। কিন্তু মজার ব্যাপার হলো, স্বাধীনতার পর থেকে একটু বলেন তো, বাংলাদেশে কি একটা দিনের জন্য ইফটিজিং বন্ধ হয়েছে? ধর্ষণ বন্ধ হয়েছে? আরে ধর্ষণ তো হয়, এমনকি 3 বছরের শিশুও ধর্ষণ হয়। 80 বছরের বুড়ি ওটারেও ধর্ষণ করে। কথা কথা ও মুসলমান, ধর্ষণ করে না মূলত এই দেশের মেয়েদের চাল চলন দেখে যুবকরা কুত্তার মতো খেপে যায়। কথা কন, ঠিক না বেঠে? তার বাস্তব প্রমাণ টানেন আপনারা। একজন মেয়ে কাজীর দরবারে গিয়ে বলে, কাজী সাহেব, অমক গ্রামের অমক ছেলে আমাকে ধর্ষণ করেছে।
আপনার কাছে বিচার দিলাম, আপনি বিচার করে দিন। কাজী সাহেব লোকজন পাঠাইলো, যুবককে ধরে আনছে। কাজী সাহেব ডেকে বলে, যুবকরা, এই মেয়ে তোর বিরুদ্ধে মামলা দাঁড় করাইছে। মেয়েটা বলতেছে তুই তাকে ধর্ষণ করেছিস, তোর বক্তব্য কি? যুবকটা ডেকে বলে, কাজী সাহেব খোদার কসম করে বলি, আমি তো দূরের কথা, আমার আব্বাও কোনোদিন ধর্ষণ করে নাই। কাজী সাহেব বলে, এটা বললে তো হবে না, প্রমাণ করাই দেখানো লাগবে। যদিও আমার দেশে বর্তমান সময় যদি নারী কোর্টে দাঁড়াইয়া বলে আমার স্বামী আমারে নির্যাতন করছে, তদন্ত করা লাগবে না, নারীর অধিকার প্রতিষ্ঠা করতেছে, তদন্ত ছাড়াই পুরুষের বাস দেয়। কথা কন না? তদন্ত করা দরকার আছে না নাই? এই বাংলার মাটিতে যদি প্রত্যেকটা বিচারের তদন্ত করা হতো, তাহলে সত্যিকারের রাজাকার যারা যারা মুক্তিযোদ্ধার সনদ দিয়ে ঘুরে বেড়ায়, একটা মুক্তিযোদ্ধার সনদ পেত না, সবগুলার আরো 30 বছর আগেই ফাঁসি হতো। ঠিক না বেঠে? কিন্তু তদন্ত যদিও করা হয়, সঠিকভাবে করা হয় না। আমার ভাইরা, তদন্ত করতে করতে আরিফ বিল্লাহ আমি বয়স চলে আমার 25, আমারও কয় রাজাকার। সুবহানাল্লাহ খান। হাই মিয়া, আপনি তো সুবহানাল্লাহ নাকি? জিজ্ঞাসা করলাম, ভাই রে, স্বাধীনতার সময় আমার মা আমেনার বয়স হলো মাত্র 2 বছর, আমার তো খবরই নাই। ঠিক না বেঠিক? আমাকে রাজাকার বলল কেন? কয় হুজুর, তুমি তো প্র্যাকটিক্যাল রাজাকার না, তুমি হলো চেতনায় রাজাকার। চেতনায় বলে রাজাকার, চিন্তা করছেন? ওর কি জন্মে ঠিক আছে? কথা কয় না। ভাইয়ের আমার মেয়েটা বলে, কাজী সাহেব বিচার করা করতে হবে। কাজী সাহেব ছেলেকে ডেকে বলে, ছেলে রে, তুই আল্লাহর নামে 10 বার কসম করে বল। কসম করতে টাকা লাগে না। কথা কয় না। এই আমসোর যদি ধরা পড়ে আর বাড়িওয়ালা যদি কয় 5 বার কসম করে ক আম খাইস নেই, ওই একদম 5 বার না, 5 5 25 বার খাবে। ঠিক না ভাই? ঠিক। কসম করতে টাকা লাগে না। যুবক তো আল্লাহওয়ালা যুবক, আল্লাহর নামে 10 বার কসম করে বলে, কাজী সাহেব আমি ধর্ষণ করি নাই। এবার কাজী কয়, ও মা মেয়ে, তুমিও 10 বার কসম করে বলো তোমাকে ধর্ষণ করেছে। আপনারা দেখবেন যারা বেহায়া নারী, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যারা বেহায়া, যাদের শরম নাই, তাদের ঈমানও নাই। আমার ভাইয়েরা, নারীর যদি শরম থাকতো তাহলে ফরিদপুর শহরে যৌবন বিক্রি করতে পারতো না। ঠিক না বেঠিক? কথা বলেন। এইবার মেয়েটা 10 বার কসম করে বলল আমাকে দর্শন করেছে। কাজী সাহেব বিপদের মধ্যে পড়ে গেল, কোন দিকে বিচার দেব? সুবহানাল্লাহ। এরকম সুন্দর মন মানসিকতাওয়ালা বিচারক আমার দেশে 2-4 জন আছে না নাই? কিন্তু বিচার সঠিক করার কায়দা নাই, চাকরি নট। কথা কন না কে? কেউ যদি আলেম ওলামার পক্ষ নিয়ে কথা বলে, যেমন হযরতে ইউসুফ নবীকে যখন কুয়ার মধ্যে ফেলে দিবে, তখন বড় ভাই বলেছিল মেরো না, মেরো না, ইউসুফকে তোমরা দূর দেশে তাড়াইয়া দাও। বাকি ভাইয়েরা বলেছিল দেখো ভাই, ইউসুফেরও মারবো, ইউসুফের পক্ষ যে নিবে তারাও কিন্তু হুতায়া লাভ। এই দেশেও কিছু মানুষ আছে, কেউ যদি আলেম ওলামার পক্ষ নিয়ে কথা বলে, আলেম ওলামাকে ভালোবাসে, তখন তারাও বলে হুজুরদের ছাড়া হবে না, হুজুরদের পক্ষ যারা নেবে তাদেরকেও ছাড়া হবে না। ঠিক না বেটি? কথা বলেন। মুসলমান ভাইরা আমার খেয়াল রাখেন, 10 বার কসম খাওয়ার পরে এবার কাজী সাহেব চিন্তা করে বিচার কোন দিকে দেব। দুইজনই তো 50-50। 500 টাকার একটা নতুন করকরে নোট
মেয়েটার হাতের মধ্যে দিয়া বলল, মা আগামী 1 সপ্তাহ পরে এই নোটটা ঠিক যেমন দিয়েছি যদি তেমনই আমার কাছে ফেরত দিবার পর বিচার তোমার পক্ষে, তুমি চলে যাও। মেয়েটা রওনা করেছে বাড়ির দিকে। কাজী সাহেব ছেলেকে ডাক দিয়ে বলে, ছেলেরে শোনো, মেয়ের কাছে 500 টাকার একটা নোট দিয়েছি, যদি আগামী 1 সপ্তাহ পরে এই টাকাটা মেয়ের কাছ থেকে ছিনতাই করে আমার কাছে দিতে পারো, বিচার যাবে তোমার পক্ষে। চোরকে বলে চুরি কর, গৃহস্থকে বলে সজাগ থাক, ঠিক কিনা বলেন? প্রতিমধ্যে ছেলেটা গিয়ে বলে, আপামনি যা হবার হয়ে গেছে, ভুল বুঝাবুঝি হয়েছে, মনে কিছু নেবেন না, ঠিক আছে। কয় আপামনি আপনার হাতে 500 টাকার একটা নোট আছে না? কয় হয় আছে তো। কয় আপনি আমাকে এই 500 টাকার নোটটা দেন, আমি আপনাকে 1000 দেব। মেয়ে কি দেবে? দেবে, এই আমার আপনার মতো, তাই দেবে না। মেয়েটা বলে 1000 টাকা নয়, যদি 1 লক্ষ টাকাও দাও এই 500 টাকার নোটটা তোমাকে দেওয়া যাবে না। ছেলে বলে দিবেন না? কয় না দেব না। দিবেন না? কয় না দেব না। এবার কয় দিবি না? কয় না দেব না। থাবা মেরেছে, অনেকক্ষণ পারাপারি করেছে, কিন্তু মেয়ের কবজির থেকে ছেলে টাকা বের করতে পারে না। ছেলে নাকান পায়জামা, ঠিক না? 1 সপ্তাহ পরে মেয়েটা কাজীর দরবারে হাসতে হাসতে আসছে, এসে বলে, কাজী সাহেব বিচার তো এখন ডাবল দাঁড়াইছে। কি বলো? একে তো ধর্ষণ করেছে, দ্বিতীয়ত রাস্তায় টাকা ছিনতাই করার চেষ্টাও করেছে। কাজী কয় টাকা কার কাছে? মেয়ে কয় টাকা আমার কাছে। কাজী কয় কাটতে পারে নাই। মেয়ে বলে, কি বলেন কাজী সাহেব, প্রতিদিন 4টা করে ডিম খাই, দুধ খাই, বাহুতে শক্তি কম নাকি? ওর মতো ছেলে তো উল্টি দিলে, লাথি দিলে ডিগবাজি খাইয়ে পড়ে যাবে। টাকা আমার হাতে। কাজী সাহেব ভয়ের কোনো কারণ নাই। কাজী সাহেব ডেকে বলে, কে কোথায় আছো? এই মেয়ের 4 হাত পা ভালো করে রশিদে বাম দেখ। মেয়ে কয় কি বলেন কাজী সাহেব, টাকা তো আমার হাতে, ওই জন্য বিচার তোর কাছে। টাকা যেহেতু তোর হাতে, বিচার তোর করা হবে। মেয়েটি বলে, কেন কাজী সাহেব? কাজী সাহেব বলে, যেই ছেলেটা সামান্য হাতের কবজির ভিতর থেকে 500 টাকার নোট টেনে বের করতে পারে না, ওই ছেলেটা বর্ডার ক্রসিং কইরা তোরে ধর্ষণ করলো কেমনে আমার মাথায় ধরে না। ঠিক কিনা কথা বলে? আজকে যারা ধর্ষিত হচ্ছে, অ্যাসিড নিক্ষিপ্ত হচ্ছে, অন্য কোনো কারণ নাই, স্টার জলসার জি বাংলা দেখে নোংরা পোশাক পরার কারণে এই ধর্ষণ হচ্ছে। ঠিক কিনা বলেন? এই দেশে পিস টিভি বন্ধ হয়ে গেছে। দুঃখের বিষয় হলো ইসলামিক চ্যানেল বন্ধ হয়, পিস টিভি বন্ধ হয়। যেই চ্যানেল দেখে বাংলার মেয়েরা লুচ্চা হয়, বেঈমান হয়, ওই জলসা জি বাংলা বন্ধ হয় না। কথা কন ঠিক না বেঠে? কোন রাজনীতি বুঝবেন না, রাজনীতির দিকে টানবেন না। এটা আমার ইমানের দাবি, এটা আমার মানবতার দাবি। যেহেতু বাংলাদেশে পিস টিভি বন্ধ হয়েছে, ইসলামিক চ্যানেল বন্ধ হয়েছে, দিগন্ত বন্ধ হয়েছে, আমরা ফরিদপুর শহর থেকে জানাতে চাই, আমাদের প্রধানমন্ত্রী সরকারের কাছে, গোটা দেশবাসীর কাছে জানাতে চাই, অতি সত্বর ভারতের আমদানিকৃত জলসার জি বাংলা বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। কারা কারা রাজি? পানি 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 আল্লাহ তাআলা যেন আমাদের দাবিকে কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই এটা কোনো দলীয় দাবি? এই কথাগুলো কার? জোরে বলেন তো। 44 ধারা
মামলা হামলা যা আছে সকালবেলা আল্লাহরে করবেন, কথা কয় না। তা আমি তো আল্লাহর কথা পৌঁছিয়ে দিচ্ছি। এবার খেয়াল করুন ভাইয়ের আমার, নারীর অধিকার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সুতরাং নারী তোমরা পর্দার ভিতরে থাকবেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্মানকে টিকিয়ে রাখবেন, তোমাদের সম্মানকে মাহফুজ রাখবেন। নারী যখন অন্যের ঘরে চলে যাবে, অর্থনৈতিক ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিল, স্বামীকে অর্ডার দিল, দেনমোহরগুলা খুশি মনে স্ত্রীকে দিয়ে দাও। আমার বাংলাদেশে ডাকাত হলো দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার ডাকাত হলো রাস্তাঘাটে থাকে, রাতের বেলায় ডাকাতি করে। একজন ব্যবসায়ীকে ধরে বলল, ডাকাত যা আছে সবকিছু বাইর কর। টাকা দিল, সোনার চেন দিল, মোবাইলটা দিয়ে দিল। এবার বলল চলে যাও সসম্মানে। কিছু দূরে যাওয়ার পরে ডাকাত বলল, ভাইজান শুনে যান, এই যে আপনার মোবাইলটা নিলাম, আপনার টাকা নিলাম, ঘড়ি নিলাম, স্বর্ণের চেন নিলাম, আপনি কি বেজার হয়েছে? তো কি বলবে? যদি বলে হাই বেজার হবো না তা কি হবো, তাহলে ওর কল্লা কি রাখবে? ভয়ের কারণে বলে না ভাইজান কি বলেন, ফিসাবিলিল্লাহ। এই যে ফিসাবিলিল্লাহ বললো, এটা কি খুশি মনে না ভয়ের কারণে? এইটা হলো রাস্তার ডাকাত। কিছু ডাকাত আছে বাসর ঘরে রাতের বেলায় বোর সঙ্গে ডাকাতি করে, দেনমোহর লাগছে 3 লাখ 3 লাখ। স্ত্রী নতুন মানুষ, লজ্জায় তার মুখটা ভরা, কানের কাছে চুছার মতো মুখটা লাগাইয়া বলে, দেনমোহরটা মাফ করে দিলে হয় না? নতুন মানুষ, লজ্জাবতী মেয়ে, ঠিক আছে মাফ করে দিলাম। ওইটা রাস্তার ডাকাত, এইটা ঘরের ডাকাত, ঠিক না বে ঠিক? কেউ যদি বলে মাওলানা মাহমুদুল হাসান আপনি আমাদেরকে এশার নামাজ আর ফজরের নামাজটা মাফ করে দেন, ওনার অধিকার আছে দেওয়ার? আমার আছে। বাইতুল মুকাররমের খতিবের তো আছেই, তাহলে মদিনার ইমামের আছে। পৃথিবীর কোন মানুষের অধিকার নাই কারণ নামাজ মাফ করে দেওয়া। তেমনি করে স্বামী যেই দেনমোহরটা লিখবে, কোন স্ত্রীর অধিকার নাই মাফ করে দেওয়া। ফরজ দিতেই হবে। এটা দেওয়ার পরে স্ত্রী যদি খুশি মনে এটাকে দিয়ে দেয়, স্বামী সংসারের কাজে লাগাবেন আলহামদুলিল্লাহ। মা বোনদেরকে বলি, যারা এখনো দেনমোহর দেয় নাই, বাড়ি গেলে 3 দিন খাবারই দিবা না। সুবহানাল্লাহ। তাও কয় সুবহানাল্লাহ, বাড়ি জান খেলে ইসকে খবর আছে সব কাটার। দেনমোহর দিয়া নফল না ফরজ? এখানে আল্লাহ রাব্বুল আলামিন নারীর বিয়ের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আলাদা ব্যাংকে নারীর জন্য টাকা জমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম যারা বোঝে না তারা এই কারণেই বিয়ের পরে স্বামীও চাকরি করে, উনিও চাকরি করে, কথা কন না কেন? কিন্তু যারা ইসলাম বুঝেছে তারা বিবাহ হওয়ার পরে তাদের দেনমোহর তাদের কাছে দেওয়া হয়, ওইটা তাদের ব্যাংক জমা থাকে টাকা। আমার ভাইয়েরা, এরপরে নারী যখন আস্তে আস্তে বার্ধক্যের দিকে যায়, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন নারীকে সম্মান দান করেছেন। নারী যখন বৃদ্ধা হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহু আকবার বলেন। সন্তানদেরকে বলে তোর মা বাপ যখন বৃদ্ধা হয়ে যাবে, যখন বুড়া বুড়ি হয়ে যাবে, ও সন্তানেরা তখন তোমরা মা বাবার দেখাশোনা করবা, খেদমত করবা। ভাইয়ের আমার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা সন্তানদেরকে বলতেছেন, যখন তোর মা বাপ বৃদ্ধ হয়ে যাবে, তখন আমি আল্লাহর কাছে দোয়া কর, হে আল্লাহ আমার আব্বা মা ছোট্টবেলায় আমাকে যেমন লালন পালন করেছিল,
ওগো মাবুদ, আমার আব্বা আম্মাকেও তোমার রহমতের কোলে লালন পালন করিও। জন্ম থেকে শুরু করে কবর পর্যন্ত নারীকে সম্মান কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? ফরজ বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে নারীর দেনমোহরটা, এটা আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি তোমার জন্য। পিতার উপরে তার মেয়ের ভরণ পোষণ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। দুঃখের বিষয় হলো আজকে নারীদেরকে সম অধিকারের নামে টেনে হেসড়ে তাদেরকে রাস্তায় বের করা হচ্ছে। আর যেই নারীরা রাস্তায় ঘুরে ঘুরে চাচ্ছে যে আমরা সম অধিকার চাই, ওদের পেট থেকেই নাস্তিকগুলো পয়দা হচ্ছে, ওদের পেট থেকেই পীরের নামের ভণ্ডগুলো বাংলাদেশ আস্থানা কাটতেছে। অতএব নারীদেরকে বলবো, ইসলাম তোমাদের ঠকায় নাই, ইসলাম তোমাদেরকে জিতিয়েছে। আজকে যারা তোমাদের সাপোর্ট নিয়ে কথা বলে, মূলত তারা তোমাদের সম্মান দেয় নাই, তারা তোমাদেরকে বেইজ্জতি করে রাস্তায় নামায়া তোমাদের বেঈমান বানাইছে। কারণ হলো তাদের ঘাড়ের উপরে ইহুদি খ্রিস্টানেরা হাত রেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ গোটা বিশ্বের ইহুদিরা জানে মুসলমানের মা বোনেরা যদি নষ্ট হয়ে যায়, ওই নষ্ট পেট থেকে কোনোদিন আব্দুল কাদের জিলানী আসবে না, ওই নষ্ট পেট থেকে আল্লামা শামসুল হক ফরিদপুরে আসবে না, ওই নষ্ট পেট থেকে হাফেজ হুজুর আসবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের এই 32 এবং 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে 5টি উপদেশ দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়ে 1 নাম্বার হিদায়াত হলো আল্লাহ তাআলা বিশ্বনবীর স্ত্রীদেরকে টার্গেট করে বলতেছেন, যদিও আল্লাহ পাক নবীর স্ত্রীদেরকে বলতেছেন এই 5টি উপদেশ শুধু নবীর স্ত্রীদের জন্যই নয়, গোটা বিশ্বের মুসলমান নারীদের জন্য। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, নারীরা আজকে কোরআনের উপদেশ গ্রহণ করে খুব কম। কথা বলেন না কেন? আপনারা দেখবেন কোরআন পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, নামাজ পড়ে না, ছেলে মেয়েকেও নামাজি বানায় না, কোরআনের বক্তব্য শুনবে না। এই আজকে মাহফিল হচ্ছে, এই গ্রামের অনেক মহিলা দেখেন এখন জলসার সিরিয়াল নিয়ে পড়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মা বোনদেরকে স্মরণ করিয়ে বলতে চাই, মা তোমরা কোরআনের উপদেশ গ্রহণ করো। কোরআন ছাড়া ওই জলসা আর জি বাংলার অন্ধকার থেকে আলোর পথে কেউ তোমাদের আনতে পারবে না। ঠিক না বেঠিক? স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা, স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো। এত আস্তে করলে হবে না। স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো, ধ্বংস করলো। শুনি যুবক যুবতীদের মুখে মুখে, শুনি যুবক যুবতীদের মুখে মুখে, বোঝে না সে বোঝে না রে গান, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা। ঠিক কিনা জোরে বলে? পড়েছে ইংলিশ মিডিয়ামে, বাপকে ডাকে তাই ড্যাডি নামে। কি আছে না? আব্বাসে কবে সে কায়দা নাই, ঠোঁটে হলো কুত্তার গুমা খাইছে কেনটে। যদি কয় আপ, তাইলে তো লেটা ফেটা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ওই জন্য দাঁতকে ফাঁকা রেখে বলে ড্যাডি। ঠিক না বেঠিক? পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাপুরে ডাকে তাই ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসান। পড়ো না কোরআন কেন, পড়ো না কোরআন, পড়ো না কোরআন কেন? কেমনে পড়বে? ইষ্টি কুটুমার জলনুপুর, ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। খালি ঝগড়া না ভাই, কেমনে বউ শাশুড়ির ক্লিক লাগাবে, শাশুড়ি কেমনে বউরে ক্লিক লাগাবে, স্ত্রী থাকতে কেমনে প্রেম করা যায়, স্বামী থাকতে কেমনে আরেকজনের সঙ্গে লাইন মারা যায়, এই ছাড়া কি আর কিছু দেখায়? কথা বলেন।
ইষ্টি কুটুমার জলপুর ঝগড়া ঝাটি সে তাই সকাল দুপুর টাপুর টুপুর গেল জল নুপুর আইলো একটা যাবে একটা আসবে ও মুসলমানের বাচ্চারা তোদেরকে কুরআন পড়ার সময় দেবে না একটার পর একটা গেঁথে রেখেছে টাপুর টুপুর গেল জল নুপুর এলো পাখি দেইকে ফাঁকি দিয়ে মরে কত জান পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন পড়ে না কোরআন ওরা পাখি জামা দেখে আত্মহত্যা করছে কি করে নাই করছে কি করে নাই বলেন যেই মেয়েরা পাখি জামার জন্য আত্মহত্যা করেছে বিনা হিসাবে জান্নাত হ্যাঁ ও আমি ভুল বলেছি আস্তাগফিরুল্লাহ মুসলমানের বাচ্চা পাখির জন্য জীবন দাও ওই তিলক লাগাইয়াই তোরে পাখির সাথে উঠাবে আল্লাহ কথা বলেন আরেকটু জোরে বলেন পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন পড়ে না কোরআন ওরা কোরআন পড়ে এই জন্য মা বোনদেরকে বলবো জলসার উপদেশ গ্রহণ করা বাদ দিয়ে আমার আল্লাহ পাক কারিমে যে উপদেশ দিয়েছেন সেগুলো লক্ষ্য রাখো জীবন তোমার ধন্য হবে ঠিক না বেঠে ভাইয়ের আমার 32 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা একটু উপদেশ দিচ্ছেন যেটা আমি গত মাহফিল আলোচনা করেছিলাম ওখানে আংশিকভাবে আল্লাহ তাআলা বলেন হে নারীরা তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে ফালা তাখদাউনা বিল কওলি আল্লাহ তাআলা বলেন তাহলে যখন তোমরা প্রয়োজনের ক্ষেত্রে কথা বলবে কারো সঙ্গে অবশ্যই তোমাদের কণ্ঠকে নরম করা থেকে বিরত রাখবে ঘোষণাটা কার জোরে বলেন ঘোষণাটা কার এর মানে এটা নয় যে বেয়াদবি করতে হবে আল্লাহ কাউকে বেয়াদবি শিখান নাই ঠিক কিনা বলেন কিন্তু যেই মলিন কণ্ঠে কথা বলো দুলা ভাই চাচাতো ভাই ফুফতো ভাই আসেন না ভিতর আসেন বসেন না কাপ চা খাইয়ে যান কথা কয় না নারীদের তো কত কলা 16 কলা 32 কলা ডাবল বানায় ফেলাইছে এত সুন্দর করে আপনাকে ডাক দিবে এত সুন্দর করে আপনাকে ডাক দিবে ও মরা মানুষও জিন্দা হয়ে যাবে কথা কয় না হসপিটালে রোগী যায় নার্স মহিলা ডাক্তার এসে হাত ধরছে একে তো হাত ধরার সাথে সাথে কারেন্টে শর্ট মারছে আবার এসে বলতেছে আপনি কি ভালো বলছেন ভাইয়া কিছু খাবেন তো এই যে ভাইয়া খাবেন কইছে না ওর রোগ অর্ধেক ভালো হয়ে গেছে কথা কন ঠিক না ভাই ঠিক এভাবে নয় আল্লাহ শিক্ষা দিচ্ছেন নারীরা কেমনে কথা বলবা বাড়িতে একজন আসছে ওই আব্দুল্লাহ ভাই বাড়িতে আছেন আব্দুল্লাহ বাড়িতে নাই আব্দুল্লাহর স্ত্রী আছে তার দায়িত্ব কি বারবার ডাকছে ঠিক আছে যেহেতু আল্লাহ তাআলা বলেছেন প্রয়োজনের ক্ষেত্রে কথা বলা যাবে তখন আল্লাহর ভাষায় কথা না বলে উনি বলতেছে কে বলতেছেন আপনার ভাই তো বাড়িতে নাই কথা কয় না আরো সুন্দর করে আমি তো আর নারী না পারি না অত সুন্দর বোঝেন নাই এখন বাইরের সলিমদ্দি চিন্তা করলো এত সুন্দর কণ্ঠ তো বলছে ভাই বাড়িতে নাই কয় না আপনার ভাই তো বাজারে গেছে তখন বলতেছে তো ভাবি এক গ্লাস পানি হবে বলে কি বলে না কথা বলেন এই এক গ্লাস পানি খাওয়ার সুযোগটা এই নারী করে দিছে আর যদি বলতো আপনার ভাই বাড়িতে নাই বাজারে গেছে কিছুক্ষণ পরে আসেন মনে মনে কইতো এই দেখ 10 জালের ঘরে 10 জাল খালি পানি চাইতো নাই মিয়া তো আল্লাহ শিখানো কথা তো বলবা না বাড়ির বাহিরে হোক আর মোবাইলের মাধ্যমে হোক নারী যখন কথা বলবে আল্লাহ তাআলা শিখাচ্ছেন কিভাবে কথা বলবা অকুলনা কওলা মারুফা কথা বলবা স্ট্রেট কাট সোজা সুজি যদি নরম সুরে কথা বলো তাহলে কি হবে আল্লাহ তাআলা বলে ফায়াত মাআল্লাযী ফি কলবিহি মারাদ আল্লাহ কয় কিছু লোকের অন্তর হলো রোগওয়ালা ব্যাধিওয়ালা যখন নরম কণ্ঠ পায় তখন সে কি হয় প্রেমের রোগে আক্রান্ত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা
তখন একটা গান আছে না যে কয় প্রেম রোগ কঠিন রোগ, ওষুধ দিলে আরো জনে কি আছে না, তখন এই গান গেয়ে বেড়ায়, দিশেহারা হয়ে যায়। এই জন্য আমি পিতামাতাদেরকে বলবো, খবরদার, যুবক ছেলের হাতে, যুবতী মেয়ের হাতে বিনা প্রয়োজনে মোবাইল সেট দেবেন না। কি দরকার আপনার যুবক ছেলেটার হাতে মোবাইল? আপনার মেয়ে কলেজে পড়ে, স্কুলে পড়ে, কেন তার হাতে আপনি অ্যান্ড্রয়েড সেট দিয়েছেন? এই সেটের মাধ্যমে আপনার মেয়ে মোবাইলে প্রেম করে বিয়ে করে 5টা জন্মতে ফেলায়। কথা কর না কেন? হাইরে হাই ভাইরে ভাই কি কলি যুগ এসেছে, হাইরে হাই ভাইরে ভাই কি ডিজিটাল যুগ এসেছে, স্বামী সংসার পার করে মোবাইল আপন করেছে, হাইরে হাই ভাইরে ভাই কি কলি যুগ এসেছে। ঠিক না বেঠে? কি ফজিলত মোবাইলে! আজকে মিস কল, কালকে ডাইরেক্ট পশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। যারা ঠিক কর নাই তারা কি আমার কথার বিপরীত? আজকে মিস কল, কালকে ডাইরেক্ট পশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাইরে হাই ভাইরে ভাই কি কলি যুগ এসেছে। এমন যুগ তোমরা চাইনি। কথা বলেন না কেন মিয়া? এই মোবাইল আমাদেরকে উপকার যতটা না করেছে, অপকার তার থেকে বেশি করেছে। এই জন্য পিতামাতাদেরকে বলবো, মেয়েকে আল্লাহর হুকুম মানান, ছেলের হাতে বিনা কারণে মোবাইল দিয়েন না। ধ্বংস হবেন, ওরাও ধ্বংস হবে, আপনিও ধ্বংস হবেন। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার খেয়াল করুন, এবার আল্লাহ রাব্বুল আলামিন 33 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের নারীদের জন্য 4টা উপদেশ রাখছেন। 1 নাম্বার আল্লাহ কয় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারী জাতিরা তোদের স্থান হলো ঘর। কোথায়? ঘরের তে বাইরে বিনে আল্লাহ বলতেছেন তোদের স্থান হলো ঘরের ভিতরে। বুয়ুতিকুন্না, আল্লাহ কয় ঘরের ভিতরে থাক। হ্যাঁ, আল্লাহ তাআলা কারো উপর জুলুম করেন না। আল্লাহ নিজেই বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদালা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআনে কারীম নাজিল করেছি, কোরআনের সব কথা সত্য। সুবহানাল্লাহ বলেন। আর যে বিধানগুলি দিয়েছি, কোন বিধান আমি আল্লাহ পাক ইনসাফের বাইরে দেই নাই। মানুষের মানতে কষ্ট হবে, জুলুম হবে, এমন কোন আইন আমি আল্লাহ তাআলা দেই নাই। সুবহানাল্লাহ। তাইলে পর্দা করতে বলেছেন কে? এটা ইনসাফপূর্ণ কথা, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ কয় তাবাররাজনা, হ্যাঁ নারীরা তোমরা প্রয়োজনের ক্ষেত্রে রাস্তায় বের হও, সমস্যা নাই। বাপের বাড়ি যাও, সমস্যা নাই। শ্বশুর বাড়ি যাও, সমস্যা নাই। তাবাররাজনার মূল অর্থ হলো 2টা। একটা হলো প্রকাশ করা, আর একটা হলো নিজেকে সৌন্দর্য মানুষের ভিতরে বের করে দেওয়া। খবরদার নারী, যখন কোন প্রয়োজনের ক্ষেত্রে বের হবে, জাহেলি যুগের মহিলাদের মতো উলঙ্গ হয়ে রাস্তায় বের হবা না। অবশ্যই আল্লাহ তাআলা বলেন পর্দা করে বের হও, বুরকাটা পরে বের হও। এমন সুন্দর বুরকা পরবা যেই বুরকা পরা দেখলে যুবকেরা তোমাকে সম্মান করবে। ঠিক না বেঠে? দ্বিতীয় হিদায়াত হলো এইটা, নারীরা ঘরের ভিতরে থাকবে, যখন প্রয়োজনের ক্ষেত্রে বের হবে তখন পর্দার সাথে বের হবে। ঘোষণাটা কার? জোরে বলেন, ঘোষণাটা কার? আমার ভাইয়েরা, এরপরে 3 নাম্বার কথা হল আল্লাহ বলেন ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলেন, হে নারীরা নামাজ কায়েম করো, যাকাত দাও,
আল্লাহ এবং তার রাসূলের হুকুম মানো। কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবাকুম আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলেন আল্লাহ চায় হে নবী পরিবারের সদস্যরা, আল্লাহ তাআলা চায় তোমাদেরকে পুত পবিত্র করে রাখতে। বলেন সুবহানাল্লাহ। এই পাঁচটি হিদায়াত আল্লাহ তাআলা সূরা আহজাবের 32 এবং 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রেখেছেন। আমার মা বোনেরা যারা শুনেছে, আপনারা যারা শুনেছেন, আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে ওদেরকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। প্রিয় সুধী, কোরআনের ব্যাখ্যা সারা রাত করলেও ফুরাবে না। ফুরাবে কি? আমি এই দুটি আয়াতের উপরে কথা বলেছি। আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং আমাকে যেন দ্বীনের জন্য আল্লাহ তাআলা কবুল করেন, আপনাদেরকেও আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। আজকে আমরা এমন একটি সময় অবস্থান করছি যেই সময়ে মায়ানমারের মুসলমানেরা মার খাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যেই সময় আমার পার্শ্ববর্তী দেশের মুসলমানেরা মার খাচ্ছে, শিশুদেরকে এক পা পায়ের তলে রেখে আর এক পা টানতে তাদেরকে ছিঁড়ে ফেলা হচ্ছে, যেই সময় যুবতী বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, এই সময় বাংলাদেশের কিছু ভণ্ড পীরেরা আস্তানা নিয়ে বসে আছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি তরুণ যুবকদেরকে বলতে চাই, যেভাবে করে আমার দেশের মর্দে মুজাহিদেরা রক্ত দিয়ে, জীবন দিয়ে, ইজ্জত দিয়ে দেশকে স্বাধীন করেছে, মায়ানমারের মুসলমানদের বাঁচাতে গিয়ে যদি এই দেশের উলামায়ে কেরাম আমাদেরকে ডাকে রক্ত দিয়ে, জীবন দিয়ে তাদের পাশে দাঁড়াবার জন্য, কোন কোন তরুণেরা রাজি আছো? তো হাত তুলে দেখাও। আল্লাহ তাআলা কবুল করেন। বলেন আমিন।